আসসালামু আলাইকুম, সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আজ আমার ক্লাস নাম্বার 2 আর আলোচ্য বিষয় হচ্ছে জোড়, ইভেন ও বিজোড়, ওড। জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। যদি কোনো সংখ্যা 2 দ্বারা নিঃশেষে কি হয়? বিভাজ্য হয়, তাহলে কি হবে? জোড়। আর যদি কোনো সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে কি হবে? বিজোড়। নিঃশেষে বিভাজ্য আবার কি? নিঃশেষে বিভাজ্য হচ্ছে কি? যার ভাগশেষ থাকবে না, শূন্য। যার ভাগশেষ কি? শূন্য। কি? দেখাই দিই, তাহলে মনে থাকবে। যদি আমরা একটা সংখ্যা নিই 18, 18 কে নিলাম 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 দুগুণা কত? 18। তাহলে ভাগশেষ কি হলো? ভাগশেষ কি? শূন্য। এটাই হচ্ছে নিঃশেষে কি? বিভাজ্য। তাহলে 18 সংখ্যাটা কি? 18 সংখ্যাটা হচ্ছে কি? জোড়। আর আরেকটা সংখ্যা নিলাম 17, একে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 8 দুগুণা 16। এক কি থাকছে? অবশেষ থাকছে, অর্থাৎ শূন্য হয় নাই, নিঃশেষে বিভাজ্য হয় নাই। তাহলে 17 কি? 17 হচ্ছে বিজোড়। আবার আমাদের ছোটকালে শিখিয়েছে যদি জোড়া জোড়াই থাকে, কোনো সংখ্যা যদি জোড়ায় জোড়াই থাকে, অর্থাৎ দুইটা দুইটা করে যদি থাকে তাহলে জোড়, আর যদি জোড়া না মিলে তাহলে কি? বিজোড়। আমরা এই দুই নিয়মের কোনোটাই শিখবো না। আমরা শিখবো আজকে জোড় বিজোড়। আমার যে আগের 2টা ক্লাস ছিল, ওই 2টা ক্লাসের উপর ভিত্তি করে। প্রথম ক্লাসে আমি শিখেছিলাম হচ্ছে কি? অঙ্ক, আর দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম স্থানীয় মান। এই 2 ক্লাসের উপর ভিত্তি করে আজকে কি শিখাবো? জোড় বিজোড় শিখাবো। তাহলে চলুন শুরু করি। তো অঙ্ক কি? আগেই বলেছি অঙ্কের প্রতীক হচ্ছে 10টি। তো অঙ্কের প্রতীকটি আমরা লিখে ফেলি। অঙ্কের প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো কি? অঙ্ক। প্রথম ক্লাস থেকে আমরা অঙ্ক শিখেছি 10টি। আর দ্বিতীয় ক্লাস থেকে আমরা কি শিখেছি? প্রথম স্থান। প্রথম স্থান মানে কি? প্রথম স্থানকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি। প্রথম স্থানকে দেশীয় রীতিতে কি বলে? একক। বাস এই 2টা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা জোড় বিজোড় শিখে ফেলবো। আমাদের হাত কয়টা? আমাদের হাত হচ্ছে 2টা। আমরা 2টা হাত যেহেতু 2 ভাগে ভাগ করে দিই কাকে? অঙ্কগুলোকে। তাহলে পরে কি হবে? একটা আমি 0 লিখলাম, একটা 1, একটা 2, একটা 3, 4, 5, 6, 7, 8, 9। কি? বোঝা যায়? বোঝা যায়? লিখে ফেলেছি। এই যে আমি লিখে ফেললাম, এই যে এই সংখ্যাগুলো যে লিখে ফেললাম, এই সংখ্যাগুলো আমি কি বলেছি? মনে রাখতে হবে। প্রথম স্থানকে কি বলে? একক বলে, যেটা আমি মুছে দিলাম। এই সংখ্যাগুলো 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8 এগুলো যদি একক স্থানে থাকে, কোথায় থাকবে? একক স্থানে থাকবে। একক স্থানে কি? থাকবে। তাহলে কি হবে? একক স্থানে কি? থাকবে। তাহলে কি হবে? তাহলে এগুলো হয়ে যাবে কি? জোড়। কি হয়ে যাবে? জোড়। আর এগুলো যদি 1, 3, 5, 7, 9 এগুলো যদি একক স্থানে থাকে তাহলে কি হয়ে যাবে? বিজোড়। কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। তাহলে পরে আমাদেরকে কি করতে হবে? একটু মুখস্থ করে নিতে হবে যে অঙ্ক 10টার মধ্যে যদি 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8 যদি একক স্থানে থাকে, কোথায় থাকবে? একক স্থানে থাকবে। তাহলে কি হয়ে যাবে? জোড়। আর যদি 1, 3, 5, 7, 9 এগুলো যদি একক স্থানে থাকে তাহলে কি হয়ে যাবে? বিজোড়। কি বোঝা যায়? বলছে স্যার 2 দিয়ে ভাগ করাটা তো সহজ। 2 দিয়ে ভাগ করাই সহজ। সহজ। ঠিক আছে, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এই সংখ্যাটা যদি কেউ জিজ্ঞাসা করে জোড় না বিজোড়, আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে তো 2 দিয়ে ভাগ করতে। হ্যাঁ, ভাগ করা যাবে 2 দিয়ে, কিন্তু অনেক সময় লাগবে। কি করব? শেষে কি আছে? একক কোনটা? প্রথম স্থান কোনটা? আমি প্রথমেই তো বলেছি যে প্রথম স্থান মানেই হচ্ছে কি? একক। একক জানবো, আর হচ্ছে কি জানবো? অঙ্কের ভিতরে 0, 2, 4, 6, 8 আর হচ্ছে এগুলো থাকলে জোড়, আর একক স্থানে যদি 1, 3, 5, 7 থাকে তাহলে কি? বিজোড়। তাহলে পরে এই যে 70 এর এই যে লাস্টের একক কি? 0। 0 কোথায় আছে? এই যে। তার মানে কি হয়ে গেল? 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশের যে আয়তন, সেটা কি জোড় না বিজোড়? তো হচ্ছে জোড়। তাহলে 2 দিয়ে যে ভাগ করে ওটাও করা যাবে, কিন্তু কি? সময় বেশি লাগবে। তাহলে পরে এখন আমাদের জোড় বিজোড় কিন্তু শেষ হয়ে গেছে। জোড় বিজোড় কি? শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে জোড় বিজোড় শেষ হয়ে গেছে, এই জোড় বিজোড় থেকে যে সূত্রগুলো তৈরি হয়, সে সূত্রগুলো আমরা নিজে নিজেই এখন তৈরি করে ফেলবো। তো চলুন শুরু করি। এই যে জোড় সংখ্যা, এই যে এগুলো যদি একক স্থানে থাকে 0, 2, 4, 6, 8 এগুলো তো হচ্ছে তাহলে কি শিখলাম? জোড়। তো এই যে জোড় সংখ্যা 0, 2 আর 2, 4, 4, 6, 6, 8 এগুলোকে যদি আমরা কি করি? যোগ করি। কি করি? যোগ করি। তাহলে কত পাওয়া যাবে? 0 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 2,
2 এর সাথে 4 যোগ করলে কত 6, 4 এর সাথে 6 যোগ করলে কত 10, আর 6 এর সাথে 8 যোগ করলে কত 14। তাহলে আবার আমি বলি একক স্থানের দিকে ফলো করি। একক স্থান 2, একক স্থান 6, একক স্থান 0, একক স্থান হচ্ছে কত না তো হচ্ছে 4। তাহলে পারে এই যে জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা কি করেছি যোগ করেছি, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা কি করেছি যোগ করেছি, যোগ করে কি পেয়েছি আবার আমরা জোড় সংখ্যা পেয়েছি। তাহলে সূত্র কি হলো, সূত্রগুলো লিখে নি। না তো হচ্ছে কি জোড় সংখ্যা জোড় যোগ হচ্ছে কি জোড় ইকুয়াল হচ্ছে কত না তো হচ্ছে কি পেয়েছিলাম জোড়। তাহলে পরীক্ষা কি এটা থাকবে যে 0 যোগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 2 এটা জোড়, এটা প্রমাণ করা থাকবে না। পরীক্ষায় থাকবে যে পি ও কিউ দুইটি হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে নিচের কোনটি আবার বলছে পি ও কি দুইটি জোড় সংখ্যা, নিচের কোনটি জোড় সংখ্যা হবে, নিচের কোনটি জোড় সংখ্যা হবে, কোনটা জোড় সংখ্যা হবে আমরা কি করে পাবো। তাহলে পি প্লাস কিউ, পি প্লাস হচ্ছে কি কিউ, এটাই কি হয়ে যাবে জোড় সংখ্যা। কি বোঝা যায়, এই আকারে পরীক্ষায় থাকবে। তাহলে আমাদের হচ্ছে একটা সূত্র হলো। চলো এবার হচ্ছে আমরা বিজোড় গুলোকে একটু যোগ করে দেখি। তাহলে হচ্ছে 1 এর সাথে 3 যোগ করব, 3 এর সাথে 5 যোগ করব, 5 এর সাথে 7 যোগ করব, 7 এর সাথে 9 যোগ করব। যদিও অতগুলো করা দরকার নাই, তারপর করে দেখায়। 1 আর 3 হচ্ছে কত 4, 3 আর 5 হচ্ছে 8, আর 5 7 হচ্ছে কত 12, আর 12 আর 7 আর 9 কত 16। তাহলে পরে দেখো একক স্থানীয় অঙ্কে কে আছে 4, একক স্থানীয় 8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 6। তাহলে বিজোড়কে যখন আমরা বিজোড়ের সাথে বিজোড় যোগ করলাম কি পেলাম 4 8 হচ্ছে 2 6। এই দেখো 4 8 2 6, তার মানে কি জোড় সংখ্যা পেলাম। তাহলে আরেকটা সূত্র কি পেয়ে গেলাম বলো দ্রুত বলো, আরেকটা সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে বিজোড়, বিজোড়ের সাথে যদি আমরা কি যোগ করি বিজোড় যোগ করি তাহলে কি পাবো হচ্ছে জোড় পাবো। কি পাবো জোড় পাবো। এই যে প্রথমে যেটা বললাম, তাহলে এখন যদি কেউ বলে যে পি ও কিউ দুটাই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কি করতে হবে পি প্লাস কিউ, একই আকারে এই আকারে আসবে পরীক্ষায়। কি বোঝা যায়। তাহলে এইবার হচ্ছে আমরা কি করব, আমরা একটু গুণ করে দেখি। এবার আমরা গুণ করে দেখি জোড়ের সাথে জোড়। তাহলে জোড় 2 আর 0 গুণ করলে কত হবে, গুণ করলে কত হবে 0, আর 2 আর 4 গুণ করলে কত হবে 8, 4 আর 6 গুণ করলে কত হবে বলতে পারে না কেউ, 4 6 24 কত 24, 6 8 কত 6 8 48 কত 48। তাহলে পরে দেখো এই যে একক স্থানীয় অঙ্ক আবার আমরা দেখি, একক স্থানীয় অঙ্কে 0, তারপর হচ্ছে কত 8, তারপর হচ্ছে কত 4 8, এগুলো আবার কি এগুলো আমরা তো বলেছি একক স্থানে 2 2 0 2 4 6 8 থাকলে কি জোড়। তার মানে যদি জোড়ের সাথে আমরা জোড়কে কি করি গুণ করি তাহলে কি পাওয়া যায় জোড় পাওয়া যায়। তাহলে আরেকটা সূত্র লিখে ফেলি যে হচ্ছে জোড় গুণিত হচ্ছে কি জোড় ইকুয়াল হচ্ছে কত না তো বলছে জোড়। কি বোঝা যায়। তাহলে এবার হচ্ছে আমরা বিজোড়ের গুণ করে ফেলি। তাহলে এগুলো কি ছিল এগুলো যোগ ছিল, এগুলো কি ছিল যোগ ছিল। এবার আমরা কি করছি গুণ করছি। তো দেখো 3 1 কে কত 3, 3 5 কত 15, আর হচ্ছে কত 7 9 কত বলছে স্যার 7 9 কত গুণ করতে হবে, ক্যালকুলেটর লাগবে। তাহলে পরে একটা আমরা কবিতা বলি, হ্যাঁ কবিতার মাধ্যমে কিভাবে অঙ্কে ভালো হওয়া যায় আমরা একটু বোঝানোর চেষ্টা করি। বিষয় হচ্ছে যে অঙ্কে ভালো করতে গেলে এই কবিতাটাকে মনে রাখতে হবে। 1 2 3 বসে সারা দিন, 4 5 6 কি করতে হয় অঙ্ক করতে হয়, 7 8 9 নামতা না জানলেই নয়, 10 11 12 তাড়াতাড়ি নামতা মুখস্থ করো। দেখো 7 নং কত 63। তাহলে এই যে আমরা লিখলাম এই যে একক স্থানীয় অঙ্কে কত 3 5 আর হচ্ছে 3 পাইছি না। তাহলে কি বিজোড়ের সাথে বিজোড় গুণ করার কারণে কি পাইছি বিজোড় পেয়েছি। কি পেয়েছি বিজোড় পেয়েছি। তাহলে আরেকটা সূত্র আমার কি দাঁড়ালো যে বিজোড়ের সাথে যদি আমরা বিজোড়কে কি করি গুণ করি, বিজোড়কে কি করি গুণ করি তাহলে কি পাবো বিজোড় পাবো। কি পাবো বিজোড় পাবো। ওকে এবার হচ্ছে যে জোড়ের সাথে যদি আমরা বিজোড়ের কি করি যোগ করি, তাহলে শূন্যর সাথে আমরা কাকে যোগ করলাম 1 কে যোগ করো, যোগ করলে কত হবে 1। আবার হচ্ছে 2 এর সাথে যদি আমি 3 কে যোগ করি কি করি 3 কে যোগ করি তাহলে কত পাবো হচ্ছে কত 5। আবার 4 এর সাথে যদি আমি 5 কে যোগ করি কত পাবো হচ্ছে 9। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি 1 5 9 কি পাওয়া যাচ্ছে ফলাফল বিজোড়। তাহলে কি করলাম জোড় যোগ হচ্ছে কি বিজোড় সমান হচ্ছে কি বিজোড়, লিখে ফেলি। তাহলে পরে হচ্ছে জোড় জোড় যোগ হচ্ছে কি বিজোড়
ইকুয়াল কি না তো হচ্ছে বিজোড়, কি বোঝা যায়? এবার যদি আমরা কি করে ফেলি, গুণ করে ফেলি, শূন্য শূন্যের সাথে কি গুণ করব, অর্থাৎ জোরের সাথে বিজোড়ের গুণ করে ফেলি, শূন্যকে শূন্য কি করেছি, গুণ করেছি, কি করেছি, গুণ করেছি। আবার হচ্ছে 2 এর সাথে যদি 3 কে গুণ করি, 3 দুগুণা কত, 6, তাহলে শূন্যের সাথে 1 এর যে গুণ করলাম সেটা কত হলো, শূন্য। আবার 2 এর সাথে 3 এর গুণ করলাম, 3 দুগুণা কত, 6। আবার হচ্ছে 4 এর সাথে 5 গুণ করলাম, 4 5 কত, 20। তাহলে একক স্থানীয় অঙ্কে কি আসছে, না তো হচ্ছে জোড় আসছে। তাহলে পরে আবার আমরা কি লিখতে পাচ্ছি, আবার আমরা লিখতে পাচ্ছি যে যদি আমরা জোড়ের সাথে, কার সাথে, জোড়ের সাথে কি করি, গুণ করি, কার, বিজোড়ের, বিজোড়ের, তাহলে কি পাবো আমরা, কি পেলাম, জোড় পাবো, কি পাবো, জোড় পাবো। তাহলে কি আর আমাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে? আমরা এইটা যদি বুঝে থাকি, এই আলোকে পরীক্ষায় থাকবে না। পরীক্ষায় কোন আলোকে থাকবে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বলবে যে এ বি হচ্ছে কি, এ বি দুটাই হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে এ বি দুটাই যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে পরে আবার এদের কোন ফলাফলটা জোড় সংখ্যা হবে, না তো এ প্লাস বি, অর্থাৎ দুইটা জোড়কে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, জোড় পাবো। এই যে এ বি সি প্রতীক চিহ্ন দিয়ে পরীক্ষায় আসবে। আর আমাদেরকে পরীক্ষার হলে তাহলে জোড় বিজোড় নিয়ে যে কথাগুলো বললাম, জোড় বিজোড় নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো কি মাথায় ঢুকেছে? কিভাবে বের করতে হবে, যদি একক স্থানীয় অঙ্কে যদি 0 2 4 6 8 থাকে তাহলে হচ্ছে কি জোড়, আর 1 3 5 7 যদি থাকে একক স্থানীয় অঙ্কে তাহলে কি বিজোড়। কি বোঝা যায়? তাহলে যত বড়ই সংখ্যা দেখ না কেন আমরা একক স্থানীয় দিকে তাকালেই বুঝে নিব সেটা জোড় নাকি বিজোড়। আর পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে তাহলে আমরা ছোট্ট জোড় আর ছোট্ট বিজোড়কে নিয়ে যোগ বিয়োগ করব, ওটার আলোকে হচ্ছে কি অ্যান্সার করব, যেটা আমি দেখালাম কিভাবে জোড়ের সূত্রগুলো তৈরি হয়েছে। এই যে আমরা যদি এই সূত্রগুলো নিজে থেকে যদি বুঝতে পারি তাহলে প্রতীক দিয়েই যদি আমাদেরকে অঙ্ক দেয় আমাদের সমস্যা কি হবে না। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ জোড় বিজোড়ের। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টের আমাদের কি আলোচনা করি আমরা, দ্বিতীয় পার্টে ক্লাস নাম্বার যেটা থাকে সেটা নিয়ে হচ্ছে গণিতের ভাষায় কিছু আলোচনা করে থাকি। আজকের আমাদের ক্লাসের নাম্বার কত, নাম্বার হচ্ছে কত, 2 নাম্বার, কি তাহলে 2 নিয়ে আলোচনা হবে। 2 নিয়ে গণিতের ভাষায় একটাই আলোচনা আছে, শুধু হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে 2 হচ্ছে একমাত্র জোড় কি মৌলিক সংখ্যা, 2 একমাত্র কি জোড় মৌলিক সংখ্যা। এটাই হচ্ছে গণিতের সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, যে মৌলিক সংখ্যা যখন আমরা বিস্তারিত পড়াবো তখন আবার আলোচনা করব। এখন আমরা শর্টকাটে বলতেছি, তাহলে এটা হচ্ছে কি 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর 2 রিলেটেড কিছু সাধারণ জ্ঞান হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ভাষা কিন্তু হচ্ছে দুইটি, কয়টি, দুইটি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি ইংরেজি। আর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ে যে আমাদের জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়েছিল সেটা হচ্ছে 2রা মার্চ, কত, 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ। আর বিসিএস এ আসা প্রশ্ন একটা, যে বাংলাদেশের সুন্দরবনে কয় প্রজাতির হরিণ রয়েছে, 2 প্রজাতির, জানি, জানলে অবশ্যই কমেন্টে নাম দুটো লিখে দিতে হবে। আর আমাদের যে 2 মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টর ছিল, কয়টি সেক্টর ছিল, 11টি, তার মধ্যে 2 নাম্বার সেক্টর হচ্ছে ঢাকা, 2 নাম্বার সেক্টর কি ঢাকা। আর বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারী আছে, 2 জন নারীর নাম কি বলতে পারা যাবে, 2 জন নারীর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে কি সে তারা, একটা নাম ছিল কি সে তারা, আর একটা নাম কি ছিল তারামন, তারামন বিবি। তাহলে সে তারা আর কি তারামন বিবি, 2টা নারী ছিল খেতাব কি বীর প্রতীক খেতাব প্রাপ্ত। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ঢাকা যে 2 নাম্বার সেক্টর বললাম, সে 2 নাম্বার সেক্টরে এই 2টা নারীর মধ্যে কোন নারীটা ছিল, কে বলতে পারে? একটা শর্টকাট কথা বলি, সে একটা তারা একটা, 2টা কি প্রোনাউন, তাহলে 2টা প্রোনাউন কার কাছে আছে, অর্থাৎ সে তারার কাছে আছে, অর্থাৎ সে তারাই ছিল 2 নাম্বার সেক্টর। তাহলে 2 নম্বর সেক্টর কি সে তারা ছিল, আর 2 নম্বর সেক্টর কি বললাম ঢাকা। কি বোঝা যায়? আর একটা আন্তর্জাতিক প্রশ্ন 2 নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 2টি দেশ আছে যারা কখনোই তাদের জাতীয় পতাকা অর্ধনমিত করে না, সেটা হচ্ছে কি সৌদি আরব আর হচ্ছে ইরান। আশা করি ক্লাসটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।